ইন্দ্রদেব, তুমি আমাকে বললে আমি তোমার শিষ্য হতে চাই, আমি তোমাকে দীক্ষা দিলাম। তুমি আমার কাছে দীক্ষা নিয়ে তুমি এই গুরুপত্নী হরণ করলে। ছি ছি ছি। গৌতম মুনি রাম পাখিকে ডাকলেন। রাম পাখি, শোনো, তুমি যে ভোরের রাতে যে ডাকটা দাও, তোমার ডাক শুনে আমার মতন কত যোগী ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব সাধুগুরু তারা নদীতে স্নান করতে যায়, আর তুমি ওই নিশি প্রহরে ভোরের রাতের ডাকটা ডাকলে কেন? প্রভু, আমাকে তো আদেশ করেছে কে? না, ওই রাজা ইন্দ্রদেব। রাজা ইন্দ্রদেব, রাজা ইন্দ্রদেব। শোনো রাম পাখি, তুমি স্বর্গের পাখি ছিলে, তোমার নাম ছিল রাম পাখি। আজ থেকে তোমার অভিশাপ দিলাম, তুমি ওই যবনের ঘরে গিয়ে জন্মগ্রহণ করবে, আর যবন তোমাকে আড়াই প্যাজ দিয়ে তোমায় ভক্ষণ করবে। ও নয়নে কেঁদে আমায় অমল করে নয়নে কেঁদে কেঁদে গৌতম মুনি চরণটাকে ধরে বলছেন, গুরুদেব, আমাকে এত বড় অভিশাপ দেবে না গুরুদেব। আমি তো আমার নিজের দোষে কিছু করি না। গৌতম মুনির চরণ দুটি ধরে চরণ ছাড়া গৌতম মুনিকে বলছে, গুরুদেব, আমায় চরণে ছাড়া ওগো করোনা। আমি ওই চরণে সারি করে চরণে ছাড়া ওগো করো। আমি ওই চরণে সপেছি চরণ ছাড়া করো ওই চরণে সারি করেছি, চরণ ছাড়া করো চরণ বড় ভালোবাসি। চরণে সারি করেছি, চরণ বড় ভালোবাসি। আমি ওই চরণে সারি করেছি, চরণ বড় ভালোবাসি। আমি ওই চরণে সারি করেছি, চরণ বড়। কে বলে নিতাই? ওই চরণে সারি করেছি, চরণ বড় ভালো। ওই চরণে সারি করেছি, চরণ ছাড়া ওগো ভালোবাসি। শোনো রাম পাখি,
তোমাকে যা অভিশাপ দিয়েছি ফিরিয়ে নিতে আমি পারবো না। তোমাকে ওই যবনের ঘরে যেতে হবে। চন্দ্রকে ডাকলো, চন্দ্র যে চাঁদে কলঙ্ক নেই, জগতের সব মানব বলে যে চাঁদে কলঙ্ক নেই, তুমি ভোরের যে তোমার অর্শিটায় তরঙ্গ ফেললে কত উজ্জ্বল দেখায়, তুমি আজ নিশি প্রহরাতে ওই অর্শিটাকে তরঙ্গর মাঝে ভাসালে। প্রভু আমি কি করব প্রভু? ওই রাজা ইন্দ্রদেব আমায় বলেছে আমায় ক্ষমা করে দিন প্রভু। গৌতম মুনির কুশের আসনে ছিল ফিকিয়ে চন্দ্রকে প্রহার করলে লেগে গেল চন্দ্রের গায়ে কলঙ্কর দাগ। রাজা ইন্দ্রদেবকে ডাকলো, ইন্দ্রদেব তুমি গুরু পত্নী হরণ করেছো, শোনো এই জগতে যত তোমার প্রজা আছে তোমাকে কেউ রাজা বলে চিনবে না। তোমার সারা রঙের জনিত দায়িত্ব হয়ে থাকবে, তোমার গায়ে পুজ রক্ত গলে গলে পড়বে, যত প্রজারা যাবে সবাই তোমাকে গায়ে ফুৎকার দেবে। ও গো গুরুদেব অমন অভিশাপ দিও না। রাজা ইন্দ্রদেব দুটি পায়ে জড়িয়ে ধরে বললেন, গুরুদেব আমি গুরু পত্নী হরণ করেছি, আমাকে কেউ তো ভালোবাসবে না, সবাই তো গায়ে ফুৎকার দেবে, সবাই তো ঘৃণা করবে, আমাকে উদ্ধার করো, তোমার চরণ ধরে আমি মিনতি করছি। অঝরে নয়নে কেঁদে কেঁদে গৌতম মুনি চরণ ধুইয়ে দিল। গৌতম মুনি আমি যা অভিশাপ দিয়েছি ফিরিয়ে নিতে পারবো না। শোনো এই জগতে যত কিবা নারী কিবা পুরুষ যত থাকবে এই জগতে সবাইয়ের থাকবে জনের দায়িত্ব। আমার দেখবেন এই গৌতম মুনির অভিশাপ এখনো আমাদের সংসারে ফলে আছে। কোথায় মায়েরাও লক্ষ্য করবেন, এক ব্যক্তি এই করুণ উত্তাপে যখন কাজ করে বাড়ি ফিরবে তার গায়ের কাছে দাঁড়াতে পারবেন না। এই গৌতম মুনি হলো অভিশাপ রাজা ইন্দ্রদেবকে দিলেন, আর তার ওই পাপের বোঝা সবাইকে বয়ে বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। হরি বল হরি। রঞ্জনাকে বলল, রঞ্জনা রঞ্জনা বলো পিতা তোমার মায়ের ঘরে চোর ঢুকেছিল তুমি জানো না? বলছে বাবা বাবা মা একই ঘরে থাকে আমি এইটাই জানি, মায়ের ঘরে চোর ঢুকেছিল আপনি তো ছিলেন? বলছে না আমি তো ছিলাম না। তুমি পাশে আছো জানো না তোমার মায়ের ঘরে চোর ঢুকেছে? শোনো রঞ্জনা তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে এই জগতে কোনো পুরুষ তোমাকে স্পর্শ করবে না, স্পর্শ করবে না, স্পর্শ করবে না। রঞ্জনা বলল বাবা বিনা দোষে বিনা কারণে বিনা অপরাধে আমাকে তুমি অভিশাপ দিলে, তুমি না আমার জন্মদাতা পিতা? শোনো রঞ্জনা
আমি তোমাকে অভিশাপ যা দিয়েছি আমি ফিরিয়ে নিতে পারবো না। তাহলে বাবা এই জগতে পুরুষের লোভীত জিনিস যদি না আমার থাকে, তাহলে কোন পুরুষ তো আমাকে স্পর্শ করবে না, আমার দিকে তাকাবে না। তবে শোনো পিতা, আমিও তোমায় বলে রাখছি, আমার শরীরে লোভীত জিনিস আমি রাখবো না, রাখবো না, রাখবো না। সদানন্দকে ডাকলো। সদানন্দ, সদানন্দ কে বাবা? বাবা, হ্যাঁ সদানন্দ শোনো, তোমার মায়ের ঘরে চোর ঢুকেছিল, তুমি জানো না? না বাবা, আমি তো জানি না। মায়ের ঘরে বাবা মা থাকে এইটাই তো জানি। তোমার মায়ের ঘরে চোর ঢুকেছিল সদানন্দ, তুমি মিথ্যা কথা বলছো, তুমি জানো না। সত্যি বলছি বাবা, আমি জানি না, জানি না, জানি না। শোনো সদানন্দ, তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি কোনো পুজো অর্চনা করতে পারবে না, তোমার গায়ত্রী জপ থাকবে না, থাকবে না, থাকবে না। না গো পিতা, না নয়নে কাঁদতে কাঁদতে পিতার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবা এমন করে বলো না, এমন করে কথা বলো না। তোমার চরণ ধরে বাবা গো তোমায় জানাই আমি, এমন করে বলো না গো, তোমার চরণ ধরে আমি কথা বলে, এমন করে বলে বলো না গো, আমি তোমার চরণে ছাড়া হব না। আমি তোমার চরণ ধরে বলি না, চরণ ধরে ক্ষমা প্রার্থী, এমন করে আর বলো না। চরণ ধরে ক্ষমা চাইছি, এমন করে আর বলো না। চরণ ধরে ক্ষমা চাইছি, এমন করে আর বলো না। চরণ ধরে কেবল নিতাই গৌর হরি না। চরণ ধরে আমি বলি, এমন করে আর বলো না। চরণ ধরে আমি বলি, এমন করে আর বলো না। শোনো সদানন্দ, আমি যা অভিশাপ দিয়েছি আমি ফিরিয়ে নিতে পারবো না। শোনো, ওই ত্রেতা যুগে যখন রামের তুমি বিয়ে দেবে, ব্রাহ্মণের ছেলে তো, তুমি ওই বিয়ের আসনে যখন বসবে বিয়ে দিতে, তখন তুমি মনে মনে ডাকবে, তোমার ওই ব্রহ্মা গায়ত্রী জপ এসে যাবে, তখন তুমি ওই ব্রাহ্মণের ছেলে হয়ে রামচন্দ্রের বিয়ে তুমি দিতে পারবে, পারবে, পারবে।